মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে যে বিদ্যাটি আমি দিব এটি হলো একটা কুফরি মন্ত্র, অন্যের মনের খবর জানা। তো আমার প্রথম উস্তাদ আমার দাদা আব্দুল সত্তার, আমার মাতা পিতার চরণে লাখো কোটি সালাম, বিশ্বের যত অলিয়া উলিয়া আছে তাদের চরণে লাখো কোটি সালাম এবং ভক্তি রইল। আর দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, যারা তন্ত্রমন্ত্র শিখবেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা আমার বাড়িতে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো বিষয় বুঝতে না পারলে আমার কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। এবং ভারত বাংলার ভিতরে যে শিষ্য আছে তাদের জন্য আমি দিচ্ছি। আসলে এটা হলো কুফরি মন্ত্র, এটা কেউ অ্যাপ্লাই করলে ইমান থাকবে না, কারণ কুফরি মন্ত্র হলো আল্লাহর বিরুদ্ধে কাজ করা। তাই আপনারা কুফরি মন্ত্র থেকে বিরত থাকবেন এবং যারা হিন্দু ভাই আছেন তারা করতে পারেন, আমি এজাজত দিয়ে দিলাম। আর আমাদের মুসলিম ভাইদের জন্য এটা শিক্ষা করে রাখতে পারেন, কিন্তু এটি তুল আপনারা যদি কাজ করতে চান তাহলে নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে এগুলা করতে যাইয়েন, ঠিক আছে? আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব ছবি। আচ্ছা শুনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। আমি মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির বীর, সবাই আমায় মাটি দিতে হইবে অস্থির। আমি মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির বীর, সবাই আমায় মাটি দিতে হইবে অস্থির। আমায় দিবে মাটি, ওই আমায় দিবে মাটি, বলছু রুটি সে নিবে ক্ষমা। কেউ এসে জিজ্ঞাসা করবে কোন ব্যাংকে কি জমা। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব ছবি। আচ্ছা শুনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। মরে যাব, চলে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পদে ডেকে আনবে আপদ আর বিপদ। মরে যাব, চলে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পদে ডেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ বাগের জন্য, অসম্পদ বাগের জন্য মানমামিন্য হবে পিত্তপাত। এক ভাই করবে আরেক ভাইকে আঘাত প্রবাদ। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব ছবি। আচ্ছা শুনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। মিছে বাড়ি, মিছে ঘর, মিছে সংসার, পাপ পুণ্যের দ্বার দাঁড়বে না শুধু অংশীদার। মিছে বাড়ি, মিছে ঘর, মিছে সংসার, পাপ পুণ্যের দ্বার দাঁড়বে না শুধু অংশীদার। আমি মরার পরে, ওই আমি মরার পরে আমায় দিবে আমার পাপের বোঝা, অনন্তকাল বইতে হবে আমার পাপের সাজা। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব ছবি। আচ্ছা শুনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। মরে যাব, চলে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পদে ডেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ বাগের জন্য, অসম্পদ বাগের জন্য মানমামিন্য হবে পিত্তপাত। একজন করবে আরেকজনকে আঘাত প্রবাদ। আমি তো মরে যাব।
গানের ছন্দে মন আনন্দে মাথা ঝুলাও তালে, বুঝলা না রে অন্ত মানুষ গায়কে কি বলে। গানের ছন্দে মন আনন্দে মাথা ঝুলাও তালে, বুঝলা না রে অন্ত মানুষ গায়কে কি বলে। সবার হাতে দড়ি ও সবার হাতে দড়ি, পায়ে পড়ি বেঁধে নাও সমাজ। মহন্ত কয় পার কাটাতে ভয়ঙ্কর নিদান, আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব ছবি। আচসিনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। সর্বপ্রথম ওই মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবার 1008 বার রুদ্রকের মালায় শ্মশানে বসে জপ করতে হবে এবং ভালোভাবে প্রোটেকশন করে শরীর বন্ধন করে তারপরে মন্ত্রটা জপ করতে হবে। এবং যখন আপনি এই বিষয়টা জানবেন, যেমন আপনার একজন বন্ধু আসছে, আপনি 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে আপনার কানে কানে একজন শয়তানে বলে দিবে আপনার কাছে কোন উদ্দেশ্য ওই ব্যক্তিটা আপনার কাছে আসছে। ঠিক আছে, তারপরে আপনারা এটা সিদ্ধি করলেন। সিদ্ধি করার পরে ওই শ্মশানে দেখবেন শনিবার অথবা মঙ্গলবার যদি কোনো ব্যক্তি মারা যায়, একটি শালো কাপড় গেড়ে দেয়, ওই শালো কাপড়টা নেবেন। আর গটের ভিতরে একটি পয়সা, তামার হোক অথবা একটি কি পয়সা হোক, যে কোনো আদলি হোক, ওই আদলিটা নিয়ে আসবেন। আসার পরে আপনারা 7 বার পরে 7টা ফু দিয়ে আর পয়সাটা এই লাল শালুর ভিতরে দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে ঘুরাইলে আপনার কানে কানে বলে দিবে মক্কেলে যে ওই লোকটি আপনার কাছে কোন উদ্দেশ্য আসলো। ঠিক আছে, আমি সম্পূর্ণ নিয়ম বলে দিলাম। আর মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। এটি কুফুরি মন্ত্র। এই মন্ত্র কোনো মুসলিম ভাইয়ে করবেন না, কারণ কুফুরি জিনিসটা খুবই খারাপ। আর যদি কেউ করতে চান, গুরুর অনুমতি নিয়ে তারপরে আপনি কাজ করবেন। ঠিক আছে, নাইলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না। আমি শিক্ষার স্বার্থে আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা সঠিক জিনিসটা পান, সঠিক জিনিস আছে কিনা সেইটা বুঝতে পারেন। আর মন্ত্র জপ করলেই বুঝতে পারবেন। আপনার শরীরের কন্ডিশন যখন খারাপ হবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মন্ত্রটা কার্যকরী। আর মন্ত্রতে যদি একটা কথা, একটা ওয়ার্ডও যদি ভুল থাকে, মন্ত্র পড়লে আপনার শরীরের প্রতিক্রিয়া কোনো কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, সেটা ইসলামী মন্ত্র হোক, কোরআনের মন্ত্রই হোক অথবা অগরি মন্ত্রই হোক। ঠিক আছে, মন্ত্রটা আমি বলতেছি, আপনারা মনোপ্রাণ দিয়ে মন দিয়ে যুগ দিয়ে শুনবেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, গাছ যদি খারাপ হয় এমন কোনো তান্ত্রিক, এমন কোনো ডাক্তার নাই যে ফল কখনো ভালো করতে পারে। ঠিক আছে, মন্ত্রটা হলো আগম নিগুম, আগম নিগুম আছি, আগম নিগুম আছে আমার ঘরে, আগম নিগুম আছি আমার ঘরে, অমুকের মনের খবর দিয়ে যা, অমুকের মনের খবর দিয়ে যা। ফা ফা অমুকের মনের খবর দিয়ে যা, নাইলে শয়তান তুই আল্লাহকে মার গা। হোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবারও বলতেছি, আগম নিগুম আছি আমার ঘরে, আমার ঘরে আল্লাহকে দিলাম কবর। আগম নিগম আছি আমার ঘরে, আমার ঘরে দিলাম আল্লাহকে কবর। দিয়ে যা অমুকের, ওই জায়গাতে নাম হবে, দিয়ে যা অমুকের মনের খবর। ফা ফা দিয়ে যা অমুকের মনের খবর, না হলে আল্লাহকে মারবে গা। হোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মন্ত্রটা বরাবরই, আগম নিগুম আছি আমার ঘরে, আমার ঘরে দিলাম আল্লাহকে কবর।
দিয়ে যা অমুকের মনের খবর, হা হা দিয়ে যা অমুকের মনের খবর, না দিলে খবর আল্লাহকে মারবি গা, হোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হলো একটি কুফরি মন্ত্র, ভেবে চিনতে তারপরে কাজ করবেন। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকেন, ভালো ভালো বিদ্যা আপনারা পাবেন যেগুলা ইউটিউবে আপনারা পান না, আর মন্ত্র পাইলেও আপনাদেরকে সঠিক মন্ত্র কেউ দেয় না। আপনারা ভালো কাজে অ্যাপ্লাই করুন, মানুষের কল্যাণের জন্য করুন, আমি আপনাদের মাঝে দিয়ে যাব। আমি যেগুলো শিখছি আমি মরলে তো আমার লোক আমি নিতে পারবো না, কিন্তু ভালো কাজের জন্য যদি আমি দিয়ে যাই, ভালো কাজ যদি মানুষে করে ওইটার সোয়াব তো আমিও পাবো। আর আমি যদি কোনো খারাপ বিদ্যা দিই আর কোনো ব্যক্তি যদি ওই খারাপ বিদ্যা দিয়ে কাউকে ক্ষতি করে, ওইটার পাপের বাগি যে দিবে সে হবে অর্ধেক, আর যে করবে তার হবে অর্ধেক। কারণ আমি যদি খারাপ বিদ্যা না দিতাম তে তো আরেকজনের চালাইতে পারতো না। হ্যাঁ, ওই বিদ্যাটা করতে গেলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আর নাইলে যদি দুর্ঘটনা ঘটে আমি আমার চ্যানেল দায়ী থাকিব না। পরীক্ষা করতে গিয়ে আপনারা জব করে দেখতে পারেন মন্ত্রটা সঠিক আছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।